মঙ্গলকোটের ধারসানায় অনুষ্ঠিত হলো এমএলএ কাপ। 4 দলীয় এই ফুটবল প্রতিযোগিতা শুক্রবার উদ্বোধন করলেন মঙ্গলকোটের বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী। উপস্থিত ছিলেন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ, কৈচর ফাঁড়ির ওসি মৃদুল ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তথা মঙ্গলকোট ব্লক তৃণমূলের সভাপতি রামকেশব ভট্টাচার্য সহ অন্যান্যরা। জানা গিয়েছে, উদ্বোধনী এই খেলা খেলতে মাঠে হাজির হন হাজার হাজার ফুটবল প্রেমী মানুষজন। আগামী রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হবে। তবে যুব সমাজকে আরো খেলাধুলায় মনোনিবেশ করার জন্য এদিন পরামর্শ দেন বিধায়ক। যে মানুষ মাঠে এসেছে, মানুষ ফুটবলকে ভুলে যায় না। বাঙালি যে ফুটবলের প্রাণ সেটা বুঝে যায়। আমি প্রত্যেকটা গ্রামকে, প্রত্যেকটা অঞ্চলে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা খেলাধুলা চালু করুন, যুব সমাজকে মাঠে নিয়ে আসুন। যুব সমাজ মাঠে যত আসবে তত তাদের মন ভালো থাকবে এবং তারা আজে বাজে চিন্তা থেকে মুক্ত থাকবে। তাই তাদের মাঠে যত আনবেন, একটা খেলা আছে, একটা কথাই আছে, স্বাস্থ্যই সম্ভব। এই স্বাস্থ্যকে রাখতে গেলে কিন্তু খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে মন ভালো থাকবে। আগামীকাল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় চেয়ারপারসন মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয়কে আমি প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি এবং এই এত বড় মঞ্চে প্রত্যেকটি বিশিষ্ট মানুষজন যারা উপস্থিত ছিলেন এবং আছেন তাদের সকলকে যথা জায়গায় সম্মান এবং ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। এছাড়া এই খেলার যারা উদ্যোক্তা, আমাদের সকলের প্রিয় মুকুলদা, এছাড়া আয়নাল থেকে শুরু করে সকলকে। আজকে কোথায় কি চলছে? আজকে মঙ্গলকোট বিধানসভার খিরগ্রাম অঞ্চলে ধারসানা ফুটবল মাঠে এমএলএ কাপ আজকে প্রথম বর্ষ শুভ সূচনা করলেন বিধায়ক সাহেব। কে উপস্থিত আছেন এখানে? এখানে উপস্থিত আছেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী উপস্থিত আছেন, মঙ্গলকোট আইসি উপস্থিত আছেন, কৈচর আউটপোস্ট আইসি, সকল কর্মদক্ষ, সকল অঞ্চল সভাপতি, প্রধান এবং ব্লকের নেতৃত্বগণ। ইতিমধ্যে আমার ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, সকল নেতৃত্ব এখানে উপস্থিত। এই খেলাটি ঘিরে কতটা উন্মাদনা আছে মঙ্গলকোটের? উন্মাদনা বলতে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের, উনি সবসময় যুব সমাজকে আগিয়ে রেখেছেন এবং উনিকে ক্ষমতায় আসার পর থেকে দেখবেন খেলাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার ফলেই আমাদের বিধায়ক সাহেব উনিও এই খেলাটাকে গুরুত্ব দিয়ে যুব সমাজকে যাতে আগিয়ে নিয়ে আসা যায়, যুব সমাজকে যাতে খেলার মধ্যে রাখা যায়, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং মানুষের মধ্যে কি উদ্যোগী না, চারিদিকে একবার ঘুরিয়ে দেখান যে কীভাবে দর্শক হয়েছে, মানুষের মধ্যে কীভাবে একটা খুশি, আত্মহারা, সেটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। খেলা শুভ উদ্বোধন কে করলেন? বিধায়ক সাহেব। আজকে খেলার শুভ উদ্বোধন কদিন ধরে চলবে? এটা চলবে 3 দিন ধরে, আজকে, আগামীকাল এবং আগামী রবিবার ফাইনাল। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।